দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা মেডিকেলের সামনে থেকে সহকর্মী পলাশ চন্দ্র ঢালি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কি অবস্থা দেখছেন আপনি? পানি কতটা বেড়েছে এবং মানুষের দুর্ভোগ কেমন, জানাবেন আপনি বিস্তারিত। বন্ধুয়ানা মস্তান, আমরা সেখানে এসে আটকা পড়েছি। আমরা কিন্তু আর ভিতরে যেতে পারছি না, কারণ এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু এখন কোমর পর্যন্ত পানি আছে এবং এরপর কিন্তু আর মানুষের ঠাঁই হবে না। মানে যেখানে মানুষ প্রায় 8 থেকে 10 ফুট পানি উঠে গিয়েছে এখানকার যে সড়ক রয়েছে, সড়কের নিচের দিকে। আমরা যদি বলে রাখি, ফেনী, ফুলগাজী এবং পরশুরাম পাশাপাশি ছাগলনাইয়া উপজেলার এখন প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর পাশাপাশি এখানকার যে বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধ, সেখানে আসলে আগের সড়কের নিচের দিকে। আমরা যদি বলে রাখি, ফেনী, ফুলগাজী এবং পরশুরাম পাশাপাশি ছাগলনাইয়া উপজেলার এখন প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর পাশাপাশি এখানকার যে বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধ, সেখানে আসলে আগের 26টি অংশ, টোটাল এখন পর্যন্ত প্রায় 26টি অংশ দিয়েই কিন্তু অনবরত পানি ঢুকছে। এই পানিগুলো আসলে মূলত ভারতের যে ত্রিপুরা অংশ, আমাদের ফেনীর 3 সাইডেই কিন্তু আসলে ভারতের যে ত্রিপুরার, সেখানে পাহাড়ি যে পাহাড়ি ঢলের পানিগুলোই কিন্তু বাংলাদেশে ঢুকছে এবং এখানে প্রায় এখানকার এখন পর্যন্ত 100টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা এখানকার যে জেলা প্রশাসন রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে এখন যারা আটকা পড়ছেন, পানিবন্দী হয়ে আছেন, তাদেরকে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। আসলে মূলত এখানে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে নৌকার প্রয়োজন। যে সকল নৌকাগুলো দিয়ে এখানকার স্থানীয় যারা বাড়িতে আটকা পড়েছেন তাদেরকে যেন উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিতে পারে। আকাশ, আমি একটা কথা বলে রাখি, সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। জলের পানি কিন্তু এখানকার যে লোকালয়ে প্রবেশ করে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু আমরা এবার দেখছি যে পানির পরিমাণটাও কিন্তু বেশি। এবং ভারী বর্ষণ, পাশাপাশি ভারতের যে পাহাড়ি ঢলের পানি কিন্তু এখানকার যে লোকালয়ে প্রবেশ করে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু আমরা এই দেখছি যে পানির পরিমাণটাও কিন্তু বেশি, যে কারণে আসলে খুব হতাহতর খবর কিন্তু আমরা এখনো পাইনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে বলে আমরা ধারণা করছি। তবে জেলা প্রশাসন থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে এখানের যারা আসলে আটকা পড়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়াই আসলে এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে আসলে এখানকার জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন। তবে কোনো আশ্রয় কেন্দ্র নাই এখানে। আগে থেকে আসলে যে পরিমাণ পানি উঠতো, পানি কিন্তু নেমে যেত, যে কারণে আসলে স্থায়ীভাবে কোনো আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়নি। তবে এখানকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু এই মুহূর্তে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। যে আকাশ, এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।